পাপ করলেও কি মুক্তি সম্ভব? এই প্রশ্নটা অনেকের মনে আছে, কিন্তু সবাই জিজ্ঞেস করতে সাহস পায় না। কারণ আমরা ভয় পাই। আমরা ভাবি, আমি এত ভুল করেছি, আমি এত পাপ করেছি, আমার কি আর মুক্তি আছে? আমার জন্য কি ঈশ্বর আছেন? আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের অমৃত বাণী। ভয় নয়, আশার কথা। নিন্দা নয়, করুণার কথা। প্রথমেই একটা সত্যি বুঝে নিন, পাপ মানে কি? পাপ মানে শুধু বড় অপরাধ নয়। পাপ মানে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। যখন আমরা অহংকারে ভরি, যখন আমরা অন্যকে কষ্ট দিই, যখন আমরা লোভে অন্ধ হই, যখন আমরা ভুল জেনেও ভুল করি, সেই সবই পাপ। কিন্তু প্রশ্ন হলো, পাপ কি আমাদের চিরতরে শেষ করে দেয়? শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, অপি চেত সুদূরাচারো ভজাতে মাম অনন্য ভাগ সাধুরে বা সমানব্যাহা। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি খুব দুষ্কর্মও করে থাকে কিন্তু একাগ্রচিত্তে আমাকে ভজে, তবে তাকেই সাধু মনে করো। এই বাণী কাকে উদ্দেশ্য করে? আমাদের মতো মানুষকে, যারা ভুল করি, পরে অনুতাপ করি, আবার পড়ে যাই, আবার উঠতে চাই। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে শুধু নিখুঁত মানুষই আমার কাছে আসবে। তিনি বলেছেন, যে আমার দিকে ফিরে আসে, আমি তাকে গ্রহণ করি। এখন একটা গভীর কথা বলি, পাপের থেকেও বড় বিপদ হলো হতাশা। যে মানুষ ভাবে আমার আর কিচ্ছু হবে না, সেই মানুষই ডুবে যায়। কিন্তু যে মানুষ ভাবে আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরব, সে মানুষ বাঁচে। একটা উদাহরণ ভাবুন, একটা শিশু হাঁটতে শিখছে। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। মা কি বলে, তুই পড়ে গেছিস তাই তোকে আর ভালোবাসবো না? না, মা তাকে তুলে নেয়, আবার হাঁটতে শেখায়। শ্রীকৃষ্ণও সেই রকম। আমরা বারবার পড়ে যাই, লোভে পড়ি, রাগে পড়ি, অহংকারে পড়ি, কিন্তু তিনি অপেক্ষা করেন কবে আমরা ফিরব। মুক্তি মানে কি জানেন? মুক্তি মানে শুধু মৃত্যুর পর স্বর্গে যাওয়া নয়। মুক্তি মানে ভিতরের দাসত্ব থেকে মুক্ত হওয়া। রাগের দাসত্ব, লোভের দাসত্ব, ভয়ের দাসত্ব। যখন আপনি বুঝবেন আমি দেহ নই, আমি আত্মা, আমি চিরন্তন, সেই মুহূর্তেই মুক্তির শুরু। পাপ আমাদের বন্ধন করে, কিন্তু অনুতাপ দরজা খুলে দেয়। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর বিচারক নন, তিনি পিতা। পিতা সন্তানের ভুল দেখেন, কিন্তু তাকে চিরতরে ত্যাগ করেন না। তবে একটা শর্ত আছে, শুধু মুখে বললে হবে না যে আমি ভুল করেছি, হৃদয়ে অনুতাপ আসতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, মা মেকং শরণং ব্রজা, সব ছেড়ে আমার শরণে এসো। এই শরণ শব্দটা খুব গভীর। শরণ মানে আত্মসমর্পণ। যখন মানুষ সত্যি ভাবে আমি একা পারবো না, তুমি ছাড়া আমার গতি নেই, সেই মুহূর্তে কৃপা নামে। পাপ যত বড় হোক, করুণা তার থেকেও বড়। অন্ধকার যত ঘন হোক, একটা প্রদীপ তাকে ভেদ করতে পারে। আপনি কি সেই প্রদীপ জ্বালাতে চান, নাকি অন্ধকারকে দোষ দিয়ে বসে থাকতে চান? পাপ স্বীকার করা দুর্বলতা নয়, পাপ স্বীকার করা শক্তি। কারণ অহংকারী মানুষ কখনো বলে না আমি ভুল করেছি, কিন্তু যে মাথা নত করে সে মুক্তির পথে হাঁটে। একটা সময় ছিল, অজামিল নামে একজন মানুষ ভয়ঙ্কর পাপ করেছিল। সে পতিত জীবনে ডুবেছিল, কিন্তু মৃত্যুর সময় সে সন্তানের নাম ধরে নারায়ণ বলেছিল। সেই একবার নাম উচ্চারণ তাকে মুক্তির পথ দেখায়। এটা কি জাদু? না, এটা নামের শক্তি। যখন হৃদয় থেকে ডাকা হয়, ঈশ্বর সাড়া দেন। আজ যদি আপনি ভাবেন আমি অনেক ভুল করেছি, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজেকে ঘৃণা নয়, নিজেকে বদলান। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষিপ্রাং ভাবতি ধর্মাত্মা, অর্থাৎ যে সত্যি বদলাতে চায় সে দ্রুত ধার্মিক হয়ে ওঠে। আপনি কি বদলাতে চান, নাকি শুধু ভয় পাচ্ছেন? মনে রাখবেন, পাপ আপনাকে চিরতরে বেঁধে রাখতে পারে না, যদি আপনি ফিরে আসেন। মুক্তি দূরে নয়, ফিরে আসার মধ্যেই মুক্তি। এই অনেকেই বলে আমি ভুল করেছি, আমি অনুতপ্ত। কিন্তু প্রশ্ন হলো, অনুতাপ কি যথেষ্ট? অনেক সময় আমরা কাঁদি, অনুশোচনা করি, ভিতরে কষ্ট পাই, তারপর আবার একই ভুল করি। কেন? কারণ আমরা ফলকে ভয় পাই, কিন্তু প্রবৃত্তিকে ছাড়ি না। পাপের শিকড় বাইরে নয়, ভিতরে।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কাম এইষা, ক্রোধ এইষা, রজগুণ সামুদ্ভাবা। অর্থাৎ কামনা থেকেই ক্রোধ, ক্রোধ থেকেই অন্ধকার, অন্ধকার থেকেই পতন। যতক্ষণ কামনা অশুদ্ধ ততক্ষণ পাপ থামবে না। শুধু প্রায়শ্চিত্ত করলে হবে না, প্রকৃতি বদলাতে হবে। একটা উদাহরণ ভাবুন, কেউ আগুনে হাত দেয়, হাত পুড়ে যায়, সে বলে আমি আর দেব না। কিন্তু যদি ভিতরে আগুনকে স্পর্শ করার আকর্ষণ থেকেই যায়, তাহলে সুযোগ পেলে আবার দেবে। এটাই মানুষের সমস্যা। আমরা ফলকে ভয় পাই, কিন্তু আগুনকে ভালোবাসি। মুক্তি মানে আগুনের আকর্ষণ শেষ হওয়া। এখন প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? শ্রীকৃষ্ণ সরাসরি বলেন, মন যেখানে থাকবে মানুষ সেখানেই যাবে। যদি মন সবসময় ভোগে থাকে তাহলে পাপ থেকে মুক্তি কঠিন, কিন্তু যদি মন ঈশ্বর চিন্তায় যুক্ত হয় তাহলে ধীরে ধীরে স্বভাব বদলায়। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে চেতনার দিক পরিবর্তন। আগে মন ছুটত লোভের দিকে, এখন মন ছুটবে আলোর দিকে। আগে মন খুঁজত স্বার্থ, এখন মন খুঁজবে সত্য। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরু করলে হয়। একটা গভীর সত্যি বলি, পাপের আসল শক্তির লজ্জা নয়, গোপনতা। যে ভুল লুকিয়ে রাখা হয় সেটা শক্তিশালী হয়, যে ভুল আলোতে আনা হয় সেটা দুর্বল হয়। তাই ভক্তরা স্বীকার করে, লুকায় না। শ্রীকৃষ্ণের কাছে কিছু লুকানো যায় না, কিন্তু আমরা লুকিয়ে নিজেকেই অন্ধ করি। আপনি কি কখনো একা বসে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি আসলে কি চাই? আমার পাপের পেছনে কি চাহিদা কাজ করছে? স্বীকৃতি, ভালোবাসা, ক্ষমতা, অর্থ, প্রতিশোধ? যতক্ষণ এই আসল চাহিদা বোঝা না যায় ততক্ষণ মুক্তি আসবে না। মুক্তি মানে শুধু ক্ষমা পাওয়া নয়, মুক্তি মানে স্বভাব পরিবর্তন। যখন একজন মানুষ ভিতরে সত্যিকারের তৃপ্তি পায় তখন সে বাইরে অশুদ্ধ আনন্দ খোঁজে না। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার আনন্দ পায় সে আর অন্য কোথাও আনন্দ খোঁজে না। এটাই ভক্তির রহস্য। যখন হৃদয় পূর্ণ হয় তখন পাপের আকর্ষণ কমে। একটা কথা খেয়াল করুন, শাস্ত্রে বহু উদাহরণ আছে পতিত জীবের। বাল্মীকি ছিলেন দস্যু, তিনি মানুষ হত্যা করতেন। কিন্তু একদিন সত্য উপলব্ধি হল, তিনি নাম জপ শুরু করলেন, দস্যু থেকে ঋষি হলেন। কেন? কারণ ভিতরে সিদ্ধান্ত বদলেছিল। তিনি শুধু ভয় পাননি, তিনি পথ বদলেছিলেন। এই পথ বদলানো শব্দটাই মুক্তির চাবিকাঠি। আপনি কি পথ বদলাতে প্রস্তুত, নাকি শুধু ফল বদলাতে চান? অনেকেই চায় শাস্তি কমুক কিন্তু অভ্যাস থাকুক। এটা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ দয়া করেন কিন্তু প্রতারণা সহ্য করেন না। ভিতরে যদি পরিকল্পনা থাকে, এখন একটু নাম করব তারপর আবার আগের পথে ফিরব, তাহলে মুক্তি বিলম্বিত হবে। মুক্তি আসে যখন মন ক্লান্ত হয় পাপ থেকে, যখন মানুষ সত্যি ভাবে এই পথে আর শান্তি নেই। এই ক্লান্তি আশীর্বাদ, কারণ তখনই মানুষ সত্য খোঁজে। পাপের অন্ধকার যত গভীর, জাগরণ তত শক্তিশালী হতে পারে। কিন্তু শর্ত একটাই, ফিরে আসতে হবে, মাথা নত করতে হবে, অহংকার ছাড়তে হবে। শ্রীকৃষ্ণ কারোর অতীত দেখে বিচার করেন না, তিনি বর্তমান সিদ্ধান্ত দেখেন। আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, বর্তমান পথ আপনাকে বদলায়। মনে রাখবেন, পাপ আপনাকে বেঁধে রাখে যতক্ষণ আপনি তাকে আঁকড়ে ধরেন। ছেড়ে দিলে সে দুর্বল হয়। এটাই মুক্তির। একটা দিন আসবে যেদিন সব থেমে যাবে। শরীর থাকবে কিন্তু শক্তি থাকবে না, চোখ থাকবে কিন্তু দৃষ্টি থাকবে না, মানুষ ডাকবে কিন্তু আপনি উত্তর দেবেন না। সেই মুহূর্তে কি হবে জানেন? যা আপনি সারা জীবন চর্চা করেছেন সেটাই সামনে আসবে। মৃত্যুর সময় মানুষ নতুন কিছু ভাবতে পারে না, সে শুধু অভ্যেসের দিকে যায়। এই কারণেই জীবন গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তবা কলেবরম ইয়াহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি। অর্থাৎ, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার স্বরূপ লাভ করে। এটা কি এত সহজ? শেষ মুহূর্তে স্মরণ করতে হলে সারা জীবন চর্চা করতে হয়।
আপনি কি কখনো ভেবেছেন শেষ সময়ে আপনার মন কোথায় যাবে? অর্থে, সম্পত্তিতে, অপূর্ণ ইচ্ছেতে, নাকি ঈশ্বরে? পাপ আমাদের মনকে ভারী করে, ভারী মন নিচে টানে, কিন্তু নাম মনকে হালকা করে। একজন মানুষ যদি সারা জীবন অন্ধকারে থেকেও শেষ মুহূর্তে সত্যিকারের সমর্পণ করে, তবে কি মুক্তি সম্ভব? হ্যাঁ, কিন্তু সত্যিকারের শব্দটা গুরুত্বপূর্ণ। ভয় থেকে নয়, লেনদেন থেকে নয়, ভিতরের সম্পূর্ণ ভাঙন থেকে। যখন মানুষ বোঝে আমার কিছুই নেই, সবই তোমার, সেই আত্মসমর্পণ মুক্তির দরজা খোলে। অনেকেই ভাবে শেষে একটু নাম নিলেই হবে, কিন্তু প্রশ্ন হল, আপনার মন কি তখন নাম নিতে পারবে? যে মন সারা জীবন শুধু ভোগে অভ্যস্ত, সে শেষ সময়ে ঈশ্বর স্মরণ করতে পারে না। যে মন প্রতিদিন একটু একটু করে নিজেকে শুদ্ধ করেছে, সে শেষ সময়ে ভয় পায় না। মুক্তি মানে শুধু শাস্তি এড়ানো নয়, মুক্তি মানে ভিতরের গিঁট খুলে যাওয়া, অভিমান খুলে যাওয়া, অহংকার গলে যাওয়া, ভয় থেমে যাওয়া। যখন মানুষ বোঝে আমি কখনো একা ছিলাম না। পাপ আমাদের আলাদা করে, ভক্তি আমাদের যুক্ত করে। পাপ বলে আমি নিজের জন্য, ভক্তি বলে আমি তোমার। এই আমি তোমার বাক্যটাই মুক্তির চাবি। একটা কথা গভীরভাবে শুনুন, ঈশ্বর কাউকে ঘৃণা করেন না, মানুষ নিজেকে দূরে সরায়। যখন আমরা বলি আমি এত পাপী, আমার কিছু হবে না, তখন আমরা তার করুণাকে ছোট করি। তিনি অসীম, আপনার পাপ সীমিত। অসীম করুণা সীমিত অন্ধকারকে ভেদ করতে পারে, কিন্তু দরজা আপনাকেই খুলতে হবে। আজ যদি আপনি সত্যি বলেন আমি বদলাতে চাই, তাহলে শুরু হয়ে গেছে। আজ যদি আপনি প্রথমবার নিজের ভুল মেনে নেন, তাহলে আলো জ্বলে গেছে। আজ যদি আপনি নাম নেন হৃদয় থেকে, তাহলে পথ খুলছে। মুক্তি কোনো দূরের বিষয় নয়, এটা চেতনার অবস্থা। যখন আপনি আর পাপের সঙ্গে পরিচয় রাখেন না, বরং নিজেকে আত্মা হিসেবে জানেন, তখনই আপনি মুক্তির পথে। শেষ প্রশ্ন, আপনি কি নিজের অতীতের দাস হয়ে থাকবেন, নাকি নতুন পরিচয় গ্রহণ করবেন? শ্রীকৃষ্ণ আপনাকে অতীত দিয়ে ডাকেন না, তিনি আপনাকে সম্ভাবনা দিয়ে ডাকেন। আপনি কি সাড়া দেবেন? মনে রাখবেন, পাপ যত বড়ই হোক, ফিরে আসার পথ বন্ধ হয় না। কিন্তু দেরি করবেন না, কারণ সময় নীরব কিন্তু অচঞ্চল। আজই সিদ্ধান্ত নিন, ভয় নয়, সমর্পণ। অন্ধকার নয়, নাম। অহংকার নয়, নম্রতা। তাহলেই মুক্তি সম্ভব। এটাই শ্রীকৃষ্ণের একটা প্রশ্ন খুব সৎভাবে নিজের কাছে করুন। আপনি কি কখনো একই ভুল বারবার করেছেন? ভেবেছেন এবার আর করব না, কিন্তু কিছুদিন পর আবার সেই একই জায়গায় দাঁড়িয়েছেন। কেন এমন হয়? কারণ পাপ শুধু কাজ নয়, পাপ এক ধরনের অভ্যেস। আর অভ্যেস তৈরি হয় স্মৃতি থেকে, স্মৃতি তৈরি হয় অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা তৈরি হয় আসক্তি থেকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সংজায়তে কামহ। অর্থাৎ যখন মানুষ বারবার কোনো বিষয় নিয়ে ভাবে, তার সঙ্গে সংযোগ তৈরি হয়, সংযোগ থেকে কামনা জন্মায়, কামনা পূরণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে পতন। পাপের শিকড় শুরু হয় চিন্তা থেকে, কাজ পরে আসে। আপনি যদি সারাদিন অশুদ্ধ চিন্তায় থাকেন, তাহলে কাজ একদিন তা অনুসরণ করবে। মুক্তি শুরু হয় চিন্তার পরিবর্তন থেকে। অনেকেই শুধু বাহ্যিক নিয়ম মানতে চায়, কিন্তু ভেতরে চিন্তা বদলায় না। ফলে বাইরে থামে, ভেতরে আগুন জ্বলে। এই আগুন একদিন আবার বিস্ফোরিত হয়। আপনি কি খেয়াল করেছেন, যে মানুষ সবচেয়ে বেশি লুকায়, সে ভেতরে সবচেয়ে বেশি সংগ্রাম করে? কারণ দমন আর শুদ্ধি এক জিনিস নয়। দমন মানে চাপা রাখা, শুদ্ধি মানে রূপান্তর। শ্রীকৃষ্ণ রূপান্তর চান। তিনি বলেন, মন আমাকে দাও, কারণ মন যেখানে, জীবন সেখানে। আপনি যদি মনকে অন্ধকার থেকে সরিয়ে আলোয় রাখেন, তাহলে ধীরে ধীরে আসক্তি কমে। এখন একটা গভীর সত্য শুনুন, পাপের শক্তি যতটা নয়, আপনার ভেতরের পরিচয় ততটাই বড়। আপনি যদি নিজেকে বলেন আমি পাপী, আমি এমনই, তাহলে আপনি সেই পরিচয় ধরে রাখছেন। কিন্তু যদি বলেন আমি আত্মা, আমি চেতনা, আমি শ্রীকৃষ্ণের অংশ, তাহলে আপনি পরিচয় বদলাচ্ছেন। পরিচয় বদলালে আচরণ বদলায়। ধরুন কেউ সারা জীবন নিজেকে ব্যর্থ ভাবে, সে সুযোগ পেলেও সাহস করে না, কারণ পরিচয় দুর্বল। তেমনি যে নিজেকে অন্ধকার ভাবে, সে আলোকে নিজের বলে মানতে পারে না।
মুক্তি মানে নিজের আসল পরিচয় ফিরে পাওয়া। শ্রীকৃষ্ণ কাউকে পাপী বলে ডাকেন না, তিনি বলেন তুমি আমার। এই আমার শব্দটাই রূপান্তরের শক্তি। যখন মানুষ অনুভব করে আমি প্রত্যাখ্যাত নই, আমি গ্রহণযোগ্য, তখন তার ভেতরে লজ্জা গলে যায়। লজ্জা থেকে হতাশা জন্মায়, গ্রহণ থেকে সাহস জন্মায়। একটা কথা গভীরভাবে বুঝুন, পাপের চক্র ভাঙতে হলে পরিবেশ বদলাতে হয়। যেখানে আগুন আছে সেখানে বারবার দাঁড়ালে পুড়বেন। শ্রীকৃষ্ণ তাই বলেন সৎসঙ্গ দরকার। যেখানে নাম হয়, যেখানে সত্য আলোচনা হয়, যেখানে ঈশ্বর স্মরণ হয়, সেই পরিবেশ মনকে শক্ত করে। আপনি যদি সবসময় সেই জায়গায় থাকেন যেখানে প্রলোভন বেশি, তাহলে সংগ্রাম কঠিন হবে। মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, মুক্তি মানে সচেতন থাকা। আপনি জানেন কোথায় দুর্বল, সেই জায়গায় সতর্ক থাকুন। শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে ভালোবাসে আমি তাকে বুদ্ধি দিই। এই বুদ্ধি মানে কি? ভেতরের সতর্কতা, ভুলের আগে সতর্ক সংকেত। আপনি কি সেই সংকেত শুনছেন নাকি উপেক্ষা করছেন? প্রথমে মনে হালকা টান আসে, তারপর যুক্তি আসে, তারপর সিদ্ধান্ত আসে, তারপর কাজ হয়। এই প্রথম টানটাই গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তে যদি নাম স্মরণ করেন, মন অন্যদিকে ঘুরে যায়। পাপ শক্তিশালী, কিন্তু সচেতনতা তার থেকেও শক্তিশালী। আর ভক্তি সেই সচেতনতা জাগায়। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর আপনাকে টেনে তুলতে প্রস্তুত, কিন্তু হাত বাড়াতে হবে আপনাকেই। আপনি যদি বলেন আমি এইভাবেই থাকব, তাহলে তিনি জোর করেন না। কিন্তু যদি বলেন আমাকে বদলাও, তাহলে ভেতরে ভেতরে কাজ শুরু হয়। কখনো কষ্ট দিয়ে, কখনো বিচ্ছেদ দিয়ে, কখনো ধাক্কা দিয়ে। এই ধাক্কাগুলো শাস্তি নয়, শুদ্ধি। মুক্তি মানে পাপহীন জীবন নয়, মুক্তি মানে পাপের দাস না থাকা। যখন আপনি পাপকে চিনবেন কিন্তু তার দ্বারা চালিত হবেন না, সেই দিন আপনি এগিয়ে গেছেন। আজ প্রশ্ন একটাই, আপনি কি পরিচয় বদলাতে প্রস্তুত? অন্ধকার থেকে আলোর দিকে ঘুরতে প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে মুক্তি শুধু সম্ভব নয়, নিশ্চিত। এটাই একটা প্রশ্ন অনেকের মনে থাকে, যদি পাপ এত খারাপ হয় তাহলে অনেক পাপী মানুষ ভালোই তো আছে, তাদের তো কিছুই হচ্ছে না। আর যারা সৎ, তাদের জীবনেই তাহলে বেশি পরীক্ষা আসে। এটা কি ঈশ্বরের অবিচার? না, এটা কর্মের জটিল বিজ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন এই জগতে কোনো কাজ হারিয়ে যায় না, প্রত্যেক কাজের ফল আছে, কিন্তু ফল তৎক্ষণাৎ আসে না। কেন? কারণ কর্মের ৩ স্তর আছে। প্রথম, সঞ্চিত কর্ম, অতীতের জমে থাকা কাজের ফল। দ্বিতীয়, প্রারব্ধ কর্ম, যার ফল এখন ভোগ করছি। তৃতীয়, ক্রিয়মান কর্ম, যা এখন করছি, ভবিষ্যতে ফল দেবে। একজন মানুষ আজ যে সুখে আছে তা হয়তো তার আগের সৎকর্মের ফল, কিন্তু এখন যদি সে অন্যায় করে তার ফল পরে আসবে। তেমনি একজন সৎ মানুষ আজ কষ্ট পাচ্ছে, তা হয়তো আগের কোনো ভুলের ফল, কিন্তু এখন তার সৎকর্ম ভবিষ্যৎ বদলাবে। ঈশ্বরের বিচার তাৎক্ষণিক নয়, কিন্তু নিখুঁত। আমরা ছোট সময় দেখি, তিনি সম্পূর্ণ সময় দেখেন। একটা বীজ আজ বপন করলে আজই ফল পাবেন না, সময় লাগে, মাটি লাগে, পরিস্থিতি লাগে, কর্মফলও তেমনি। এখন প্রশ্ন, তাহলে কি পাপ করে পালানো যায়? না, কারণ পাপের ফল শুধু বাহ্যিক নয়, ভেতরেও ফল দেয়। একজন মানুষ যদি অন্যায় করে এবং কেউ তাকে শাস্তি না দেয়, তবু তার মন শান্ত থাকে না। ভেতরে অস্থিরতা জন্মায়, ভয় জন্মায়, সন্দেহ জন্মায়। এই ভেতরের অশান্তিই প্রথম শাস্তি। শ্রীকৃষ্ণের বিচার কেবল বাইরের নয়, ভেতরের। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ বাইরে সফল কিন্তু ভেতরে ভেঙে পড়া? কেন? কারণ ভেতরের আদালত সবসময় সক্রিয়, অন্তর্যামী সাক্ষী আছে। এই অন্তর্যামীকে ফাঁকি দেওয়া যায় না। এখন একটা গভীর কথা, মুক্তি মানে কর্মফল থেকে পালানো নয়, মুক্তি মানে কর্মের বন্ধন ছিন্ন হওয়া। কিভাবে? যখন কর্ম ঈশ্বর অর্পণ হয়। শ্রীকৃষ্ণ বলেন ইয়ৎ কারোষি যদশ্নাসি তৎ কুরুষ্ব মদর্পণম, অর্থাৎ যা করো আমাকে অর্পণ করো। যখন কাজ স্বার্থের জন্য হয়, কর্মফল বেঁধে ফেলে। যখন কাজ সেবার জন্য হয়, কর্মফল মুক্ত করে। একই কাজ, 2 ফল। স্বার্থে করলে বন্ধন, সমর্পণে করলে মুক্তি। তাই প্রশ্ন হলো, আপনি কেন কাজ করছেন? অহংকারের জন্য, প্রমাণের জন্য, প্রতিশোধের জন্য, নাকি কর্তব্যের জন্য? যখন মানুষ ভাবে আমি কর্তা, তখন সে ফলের দাবিদার হয়, ফল না পেলে কষ্ট হয়। কিন্তু যখন ভাবে আমি মাধ্যম, তখন ফল ঈশ্বরের হাতে। এই অবস্থায় মুক্তির সূচনা। পাপের ভয় নয়, কর্তৃত্বের ভ্রান্তি ভাঙা জরুরি। আপনি সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন মানুষ এটা মেনে নেয়, তখন শান্তি আসে। আর একটা প্রশ্ন, কেন অনেকেই পাপ করে তারপরেও ঈশ্বরের নাম নেয়?
এটা কি ভণ্ডামি? হতে পারে, আবার এটা শুরুও হতে পারে। যদি নাম লেনদেনের জন্য হয় তাহলে গভীর ফল হবে না, কিন্তু যদি নাম ধীরে ধীরে চেতনা বদলায় তাহলে মানুষ পাল্টাবে। কর্মফল একদিন শেষ হবে, কিন্তু চেতনা যদি শুদ্ধ হয় তখন বন্ধন কাটবে। মনে রাখবেন, ঈশ্বর প্রতিশোধ নেন না, তিনি শিক্ষা দেন। পাপের ফল শাস্তি নয়, সতর্কতা। ভুল পথে গেলে ধাক্কা লাগে, ঠিক পথে এলে প্রশান্তি। আজ আপনি কোন পথে? আপনি কি শুধু ফলের হিসাব করছেন, নাকি নিজের চেতনা বদলাচ্ছেন? মুক্তি তখনই নিশ্চিত যখন কর্মের মাঝেও অহংকার থাকে না। যখন মানুষ ভাবে যা হচ্ছে তার মধ্যে শিক্ষা আছে, তখন কষ্টও রূপান্তর হয়। পাপের ফল এড়ানো যায় না, কিন্তু পাপের চক্র ভাঙা যায়। চক্র ভাঙে যখন কর্তৃত্ব ছেড়ে সমর্পণ আসে। এই সমর্পণ দুর্বলতা নয়, এটাই শক্তি। এটাই মুক্তির পথের আর এক ধাপ। একটা প্রশ্ন অনেকের মনে থাকে, যদি পাপ এত খারাপ হয় তাহলে অনেক পাপী মানুষ ভালোই তো আছে, তাদের তো কিছুই হচ্ছে না। আর যারা সৎ তাদের জীবনেই তেন বেশি পরীক্ষা আসে। এটা কি ঈশ্বরের অবিচার? না, এটা কর্মের জটিল বিজ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে কোনো কাজ হারিয়ে যায় না, প্রত্যেক কাজের ফল আছে, কিন্তু ফল তৎক্ষণাৎ আসে না। কেন? কারণ কর্মের ৩ স্তর আছে। প্রথম, সঞ্চিত কর্ম, অতীতের জমে থাকা কাজের ফল। দ্বিতীয়, প্রারব্ধ কর্ম, যার ফল এখন ভোগ করছি। তৃতীয়, ক্রিয়মান কর্ম, যা এখন করছি, ভবিষ্যতে ফল দেবে। একজন মানুষ আজ যে সুখে আছে তা হয়তো তার আগের সৎকর্মের ফল, কিন্তু এখন যদি সে অন্যায় করে তার ফল পরে আসবে। তেমনি একজন সৎ মানুষ আজ কষ্ট পাচ্ছে তা হয়তো আগের কোনো ভুলের ফল, কিন্তু এখন তার সৎকর্ম ভবিষ্যৎ বদলাবে। ঈশ্বরের বিচার তাৎক্ষণিক নয়, কিন্তু নিখুঁত। আমরা ছোট সময় দেখি, তিনি সম্পূর্ণ সময় দেখেন। একটা বীজ আজ বপন করলে আজই ফল পাবেন না, সময় লাগে, মাটি লাগে, পরিস্থিতি লাগে, কর্মফলও তেমনি। এখন প্রশ্ন, তাহলে কি পাপ করে পালানো যায়? না, কারণ পাপের ফল শুধু বাহ্যিক নয়, ভেতরেও ফল দেয়। একজন মানুষ যদি অন্যায় করে এবং কেউ তাকে শাস্তি না দেয়, তবু তার মন শান্ত থাকে না। ভেতরে অস্থিরতা জন্মায়, ভয় জন্মায়, সন্দেহ জন্মায়। এই ভেতরের অশান্তিই প্রথম শাস্তি। শ্রীকৃষ্ণের বিচার কেবল বাইরের নয়, ভেতরের। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ বাইরে সফল কিন্তু ভেতরে ভেঙে পড়া? কেন? কারণ ভেতরের আদালত সবসময় সক্রিয়, অন্তর্যামী সাক্ষী আছে। এই অন্তর্যামীকে ফাঁকি দেওয়া যায় না। এখন একটা গভীর কথা, মুক্তি মানে কর্মফল থেকে পালানো নয়, মুক্তি মানে কর্মের বন্ধন ছিন্ন হওয়া। কিভাবে? যখন কর্ম ঈশ্বর অর্পণ হয়। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ৎ কারোষি যদশ্নাসি তৎ কুরুষ্ব মদর্পণম, অর্থাৎ যা করো আমাকে অর্পণ করো। যখন কাজ স্বার্থের জন্য হয়, কর্মফল বেঁধে ফেলে। যখন কাজ সেবার জন্য হয়, কর্মফল মুক্ত করে। একই কাজ, 2 ফল। স্বার্থে করলে বন্ধন, সমর্পণে করলে মুক্তি। তাই প্রশ্ন হলো, আপনি কেন কাজ করছেন? অহংকারের জন্য, প্রমাণের জন্য, প্রতিশোধের জন্য, নাকি কর্তব্যের জন্য? যখন মানুষ ভাবে আমি কর্তা, তখন সে ফলের দাবিদার হয়, ফল না পেলে কষ্ট হয়। কিন্তু যখন ভাবে আমি মাধ্যম, তখন ফল ঈশ্বরের হাতে। এই অবস্থাই মুক্তির সূচনা। পাপের ভয় নয়, কর্তৃত্বের ভ্রান্তি ভাঙা জরুরি। আপনি সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন মানুষ এটা মেনে নেয়, তখন শান্তি আসে। আর একটা প্রশ্ন, কেন অনেকেই পাপ করে তারপরেও ঈশ্বরের নাম নেয়? এটা কি ভণ্ডামি? হতে পারে, আবার এটা শুরুও হতে পারে। যদি নাম লেনদেনের জন্য হয় তাহলে গভীর ফল হবে না, কিন্তু যদি নাম ধীরে ধীরে চেতনা বদলায় তাহলে মানুষ পাল্টাবে। কর্মফল একদিন শেষ হবে, কিন্তু চেতনা যদি শুদ্ধ হয় তখন বন্ধন কাটবে। মনে রাখবেন, ঈশ্বর প্রতিশোধ নেন না, তিনি শিক্ষা দেন। পাপের ফল শাস্তি নয়, সতর্কতা। ভুল পথে গেলে ধাক্কা লাগে, ঠিক পথে এলে প্রশান্তি। আজ আপনি কোন পথে? আপনি কি শুধু ফলের হিসাব করছেন, নাকি নিজের চেতনা বদলাচ্ছেন? মুক্তি তখনই নিশ্চিত যখন কর্মের মাঝেও অহংকার থাকে না। যখন মানুষ ভাবে যা হচ্ছে তার মধ্যে শিক্ষা আছে, তখন কষ্টও রূপান্তর হয়। পাপের ফল এড়ানো যায় না, কিন্তু পাপের চক্র ভাঙা যায়। চক্র ভাঙে যখন কর্তৃত্ব ছেড়ে সমর্পণ আসে। এই সমর্পণ দুর্বলতা নয়, এটাই শক্তি। এটাই মুক্তির পথের আর এক ধাপ। অনেকে ঈশ্বরকে ভয় পায়, ভাবেন তিনি শাস্তি দেবেন, তিনি বিচার করবেন, তিনি দণ্ড দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজেকে কিভাবে পরিচয় দেন? তিনি বলেন, আমি সুহৃদ, আমি বন্ধু, আমি আশ্রয়। ভয় মানুষকে দূরে ঠেলে দেয়, প্রেম মানুষকে কাছে টানে। যে মানুষ ঈশ্বরকে শুধু বিচারক ভাবে, সে কখনো পুরোপুরি খুলে দাঁড়াতে পারে না।
কিন্তু যে ঈশ্বরকে প্রেমময় ভাবে সে নিজেকে লুকায় না। পাপের আসল শক্তি লুকোনোতে, ভক্তির আসল শক্তি উন্মুক্ততায়। যখন মানুষ সত্যি করে বলে, আমি তোমার সামনে দাঁড়ালাম, যেমন আছি তেমন, তখন করুণা নামে। ঈশ্বরের ন্যায় কঠোর, কিন্তু তার করুণা অসীম। এই দুইয়ের মধ্যে ভারসাম্য আছে। ন্যায় বলে যা বকন করবে তা কাটবে, করুণা বলে তুমি যদি পথ বদলাও আমি তোমাকে শক্তি দেব। এখন একটা গভীর প্রশ্ন, পাপ কি করুণা দিয়ে মুছে যায়? না, পাপের ফল পুরোপুরি মুছে যায় না, কিন্তু তার দহন বদলে যায়। যেমন শুকনো কাঠ আগুনে দিলে জ্বলে, কিন্তু যদি আগুনে জল ঢালা হয় তার দহন কমে। ভক্তি সেই জল। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তার কাছে ঋণী হয়ে যাই। ঈশ্বর ঋণী? হ্যাঁ, ভক্তির কাছে ঈশ্বর নিজেই আবদ্ধ হন। এটাই ভক্তির রহস্য। পাপের বন্ধন কঠিন, কিন্তু প্রেমের বন্ধন তার থেকেও শক্তিশালী। একজন চোর যদি ধরা পড়ে সে ভয়ে বদলাতে পারে, কিন্তু একজন সন্তান যদি বাবার চোখে জল দেখে সে প্রেমে বদলায়। ভয় সাময়িক, প্রেম স্থায়ী। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, নাম কেবল শব্দ নয়, নাম চেতনাকে বদলায়। যখন আপনি কৃষ্ণ বলেন শুধু উচ্চারণ নয়, চিন্তার দিক বদলান। ধীরে ধীরে মন নতুন স্বাদ পায়। পাপের স্বাদ তখন ফিকে লাগে। এখন প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার ভিতরে বদল আসছে? প্রথম লক্ষণ, অন্যের ভুল দেখার আগ্রহ কমে। দ্বিতীয়, নিজের ভুল দেখার সাহস বাড়ে। তৃতীয়, অহংকার কমে। চতুর্থ, অল্পতেই কৃতজ্ঞতা আসে। পঞ্চম, একাকিত্বে ভয় কমে। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন করুণা কাজ করছে। মুক্তি মানে উড়ে যাওয়া নয়, মুক্তি মানে ভিতরে হালকা হওয়া। যে মানুষ ভিতরে হালকা সে বাহিরে দৃঢ়। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কখনো বলেন না তুমি অনেক দেরি করে ফেলেছ, তিনি বলেন এখনও এসো। কিন্তু সমস্যা হলো আমরা নিজেকে ক্ষমা করতে পারি না। নিজেকে ঘৃণা করা মুক্তির পথ নয়, নিজেকে সৎভাবে দেখা মুক্তির পথ। আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে 3টে জিনিস প্রয়োজন: সত্যতা, ধৈর্য আর প্রেম। সত্যতা ছাড়া শুরু হয় না, ধৈর্য ছাড়া টেকে না, প্রেম ছাড়া পূর্ণ হয় না। পাপের চক্র ভাঙতে সময় লাগে, কিন্তু একবার হৃদয় জেগে উঠলে ফিরে যাওয়া কঠিন। একটা মানুষ যখন সত্যি ঈশ্বরের স্বাদ পায় তখন সে আর আগের অন্ধকারে স্বস্তি পায় না। এই অস্বস্তি আশীর্বাদ, কারণ সেটাই টেনে নিয়ে যায় মুক্তির দিকে। আজ যদি আপনি মনে করেন আমি এখনও দূরে আছি, তাহলে জেনে রাখুন দূরত্ব কমছে, কারণ আপনি প্রশ্ন করছেন। পাপের চেয়ে বিপজ্জনক হলো উদাসীনতা। যে প্রশ্ন করে সে বাঁচতে চায়, আর যে বাঁচতে চায় তার জন্য পথ খোলা থাকে। মুক্তি সম্ভব, কিন্তু শর্ত একটাই: হৃদয় খুলতে হবে, ভয় ছাড়তে হবে, প্রেম গ্রহণ করতে হবে। এই প্রেমই অন্ধকারকে গলিয়ে দেয়, এই প্রেমই পাপকে দুর্বল করে, এই প্রেমই আত্মাকে জাগায়। এটাই মুক্তির গভীরতম স্তর। এতক্ষণ আমরা অনেক কথা বললাম: পাপ, কর্মফল, করুণা, মৃত্যু, মুক্তি। এবার প্রশ্ন একটাই, আপনি কি করবেন? শুধু শুনবেন না বদলাবেন? জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? ভাবা আমার এখনও সময় আছে। সময় কারো কাছে প্রতিশ্রুতি দেয় না। আজ যে শ্বাস নিচ্ছেন এটাই নিশ্চিত, আগামী শ্বাস নিশ্চিত নয়। তাই মুক্তির আলোচনা কোনো গল্প নয়, এটা আজকের সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ গীতায় শেষ অধ্যায়ে বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, আহম ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচহা। সব কিছু ছেড়ে আমার আশ্রয় নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। এটা শুধু শ্লোক নয়, এটা আহ্বান। তিনি বলছেন, তুমি যত দূরেই যাও ফিরে আসার পথ বন্ধ হয় না, কিন্তু ফিরতে হবে তোমাকেই। একটা কথা মনে রাখবেন, পাপের শক্তি আপনাকে বেঁধে রাখে না, আপনার আসক্তি বেঁধে রাখে। অতীত আপনাকে আটকে রাখে না, আপনার পরিচয় আটকে রাখে। আপনি যদি বলেন আমি এমনই, তাহলে আপনি বন্ধ। কিন্তু যদি বলেন আমি বদলাবো, তাহলে দরজা খুলেছে। মুক্তি হঠাৎ ঝড়ের মতো আসে না, মুক্তি ধীরে ধীরে ভিতরে আলো জ্বালায়। আজ যদি আপনি সত্যি অনুতপ্ত হন, শুরু হয়েছে। আজ যদি আপনি নাম নেন হৃদয় থেকে, শুরু হয়েছে। আজ যদি আপনি অহংকার নামান, শুরু হয়েছে। মুক্তি মানে অতীত মুছে যাওয়া নয়,
মুক্তি মানে অতীত আপনাকে নিয়ন্ত্রণ না করা। আপনি কি এখনও আপনার পুরনো ভুলের দাস, নাকি আপনি নতুন পরিচয় গ্রহণ করবেন? শ্রীকৃষ্ণ আপনাকে আপনার পাপ দিয়ে বিচার করেন না, তিনি আপনার সম্ভাবনা দেখেন। আপনি কি নিজেকে সেই চোখে দেখেন? একটা গভীর সত্য শুনুন, সবচেয়ে বড় পাপ হলো উদাসীনতা। যে মানুষ ভাবে যা হচ্ছে হোক, সে নিজেকে বন্ধ করে দেয়। কিন্তু যে মানুষ কাঁদে, যে মানুষ প্রশ্ন করে, যে মানুষ সত্য খোঁজে, সে মুক্তির পথে। আপনি এখন কোথায় দাঁড়িয়ে? আপনি কি সত্যে মুক্তি চান, নাকি শুধু ভয় কমাতে চান? মুক্তি লেনদেন নয়, মুক্তি সম্পর্ক। একটা সম্পর্ক যেখানে আপনি বলেন আমি তোমার, এবং ভিতর থেকে উত্তর আসে তুমি আমার। এই সম্পর্কই ভক্তি। এই ভক্তি পাপকে দুর্বল করে। একটা দিন আসবে, সব হিসেব শেষ হবে, সব পরিচয় খুলে যাবে, শুধু আত্মা থাকবে। সেই দিন আপনি কি নিয়ে দাঁড়াবেন? অহংকার না সমর্পণ? ভয় না বিশ্বাস? আজ সিদ্ধান্ত নিন, কাল নয়, পরে নয়, আজ। একটা ছোট শুরু করুন। প্রতিদিন কয়েক মিনিট নাম স্মরণ, প্রতিদিন নিজের ভুল স্বীকার, প্রতিদিন কৃতজ্ঞতা। এগুলো ছোট মনে হয়, কিন্তু জীবন বদলে দেয়। মনে রাখবেন, ঈশ্বর দূরে নন, তিনি অপেক্ষায় আছেন। আপনি কি এক পা এগোবেন? পাপ করলেও মুক্তি সম্ভব, কিন্তু উদাসীন থাকলে নয়। সত্যিকারের অনুতাপ, সত্যিকারের সমর্পণ, সত্যিকারের প্রেম, এই তিনে মুক্তি নিশ্চিত। এটাই শেষ কথা, এটাই শ্রীকৃষ্ণের অমৃতবাণী। হরে কৃষ্ণ।